अब ऐसे खाते हो आम हुआ बन गए अंकल का काला की का इसमें जो बात करूँगा ये तो जल्दी मैं आज के मम्मार काज होच्छे चप বানাবার और बाबा বলছি ঝাঁকু নাকু গানটা আবার কি এটাও শুটিং এর দরকার मैं बम हूँ क्या बम बुरा ना मानो तो फटलू हाय एवरीवन गुड मॉर्निंग बाबा बंद करो ওটা हाय एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू माय न्यू अनदर एपिसोड सो आज হচ্ছে স্যাটারডে আর আমি সকাল সকাল জিমটা করে ফেললাম কারণ স্যাটারডে ইভিনিং আমাদের এই তো বাবু কখনো কোনো প্ল্যানিং হয়ে যেতেই পারে সো জিম মিস হয়ে যায় তো সেই কারণে কালকে আমি সোনার সাথে ডিসকাস করে ভাবলাম যে আজকেই আমি সকালবেলা একা একাই জিম করে যাবো তাতে আমাকে এই দুজনা আমার রত্ন সাথ দিক আর না দিক আমি একাই জিম করে আসবো তো আমি একাই জিম করে এলাম কালকে রাতে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম কিন্তু ওটাকে আমি স্টার্ট তো করেছিলাম বাট স্টার্ট করতে পারিনি আর শেষও করতে পারিনি তো ছোট্ট একটা ক্লিপস আছে যেখানে আমাদের এখানে একটা ক্যাফ খোলা হয়েছে কালকে ওর ওপেনিং হয়েছে তো কিছু ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ওটাকে দেখে নাও তারপরে আবার আসছি আমরা এসেছি কফি শপে আমাদের একদম হাউস থেকে মানে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে একদম অনেকটাই কাছে জাস্ট ডোর খুললেই তাই তো শোনা দোকানে আসতে হয় তো এই আজকেই হচ্ছে ওপেনিং ডে ছিল তো আমি ব্যালকনি থেকে দেখছি আর শোনা বলছি শোনা ওপেনিং করতে তোমাকে ডাকছে চলো গো তো এই মজা করতে করতে গুটি গুটি পায়ে চলে এলাম তো আজকে একদমই ফাঁকা যেহেতু ওরা আজকে ওপেন করেছে পুরো ফাঁকা আর অনেক আমি এই যে মেনু কার্ড দিয়ে গেছে ওরা অনেক জিনিস দেখলাম মানে পুরো রিজনেবল প্রাইসে এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যাবে পিৎজা থেকে শুরু করে বার্গার শর্মা সমোসা কচুরি তো ওখানে চিকেন বারবিকিউ বার্গারও সব কিছু হচ্ছে কি চিকেন সাকিলা হ্যাঁ ওগুলো সব হচ্ছে মানে সবই মোটামুটি পাওয়া যাবে আর এত সুন্দর ডেকোরেশন করেছে তো একদিকে ভালোই হলো যে জাস্ট এই আমি কফি খেতে ইচ্ছে হলো এখানে এসে হ্যাঁ জাস্ট নর্মালি শোনা ফিরবে আর বলবো চলো একটু কফি খেয়ে আসি কফি খেতে এসে একটু শর্মা খেয়ে নেবো একটু বার্গার খেয়ে নেবো রাতে ডিনারটা হয়ে যাবে এরকম একটা ব্যাপার বেশ ভালো লাগছে আর বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি বাড়িটাতে বসে খেতেও খুব ভালো লাগবে এই যে বাইরেটা এরকম এই যে এখানে চেয়ার টেবিল রাখা রয়েছে এইদিকে এই পাশে আছে আর ওইদিকে সব ওরা বানাচ্ছে খুবই সুন্দর ডেকোরেশন করেছে মানে এটা একটা পাট আগে শপ ছিল সো ইলেকট্রিকের একটা শপ ছিল তারপরে একটা টেলারের শপ ছিল এরকম পাট ছিল তো এটাকে পুরোটাকেই এরা কি করেছে ভেঙে ছুঁড়ে সুন্দর করে ডেকোরেশন করে কফি শপ বানিয়ে নিয়েছে খুবই ভালো লাগছে ফাঁকা আজকে বসে এরপরে যখন আসবো আই থিঙ্ক অনেকটা ভিড় হয়ে যায় তাই তো শোনা আজকে আমরা একটু ফাঁকায় আমি ছেলেরাও আসতে পারবে মস্ত ছেলেদেরকে নিয়ে আমরা জিম করতে এসে এখানে কফি খেয়ে যাচ্ছি হ্যাঁ এবার আমরা জিম করতে যাবো মানে জুস আজকে কফি অ্যাভেলেবেল নেই যেহেতু আজকে ওপেনিং করলো তো ওরা বললো এক সপ্তাহ বাদে পাওয়া যাবে কাল থেকে পাওয়া যাবে তো আমরা জুস আছে তো ওই জুসই অর্ডার করলাম তো চলো দেখি কতক্ষণে জুসটা আসে ফ্রেশ জুস এনজয় করি আর কি এই যে ব্রেকফাস্ট এই যে চাপাতি মান্ডাজি অ্যাঙ্গেলা আমি জানি না চাপাতিটা জানি শুধু তানজানিয়ানের এগুলো সব এক একটা কি আমি ঠিক বলতে পারবো না সাম্বোসা যেটা সামোসা সেটাকে সাম্বোসা ভিটুম্বুয়া মানে কিটুম্বে যেটা আমরা বলি আই থিঙ্ক কচুরি এগ চপ ওকে এই রোস্ট মেইনি অ্যান্ড দেন এগুলো হচ্ছে ওদের খাবার আর এই যে কফিতে যেই দুটো আছে একদম রিজনেবল প্রাইসে দেন এখানে বার্গার আছে এটা তো বিফ বার্গার দেন এখানে চিকেন হয়ে গেল ডেজার্টের মধ্যে হয়ে গেছে চকলেট কেক এটা শুধু টুইসডে স্পেশাল চকলেট কেক 10,000 কাস্টার্ড ফ্রুট সেকালা নাও কি এরা জানি না কি ওয়াফলস এটা 5,000 সো ওগুলো ডেজার্টের মধ্যে টুইসডে স্পেশাল কেন করেছে শোনা আচ্ছা ফ্রেশ জুস এই যে দেখো এগুলো যেগুলো প্রিমেড ফ্রেশ জুস আছে মানে ওদের একদম অলরেডি রাখা রয়েছে সেগুলো আর টপিক্যাল মিক্স ওয়াটারমেলন ম্যান্ডান্ট পাইনাপল ক্যারট
অ্যান্ড জিঞ্জার সব 2000 করে এগুলো। অরেঞ্জ, ক্যারট, লেমন, জিঞ্জার অ্যান্ড পাইনঅ্যাপল। বার্গার চলো বার্গার নেবে একটা? হ্যাঁ নিতে পারো। চিকেন বার্গার, রাইট? Chicken burger, beef burger, your choice. No, chicken burger, only one takeaway. One takeaway. সো এসব আছে। অ্যান্ড দেন আছে এই যে স্মুদি আছে অ্যান্ড স্ট্রবেরি শেক ফেকের মধ্যে এগুলো আছে, স্ট্রবেরি শেক, ভ্যানিলা শেক অ্যান্ড মকটেলসও আছে, যেটার জন্য আমরা অনেকটা দূরে দূরে যাই, তাই এটার জন্য মকটেল বাগার আছে না কই? এই দেখো মকটেল 5000 আছে। মজিটো, স্ট্রবেরি, মিন্ট সিরাপ, সোডা, লেমন, নাইস বেরি, জাঞ্জিবার মিক্স। ও আমি তো জাঞ্জিবার মিক্সটা পেয়ে যাবো, আমার তো খুব আনন্দ। স্যান্ডউইচ, শর্মা, ওকে সবই পাওয়া যাবে মোটামুটি। খুব আনন্দ শোনা, মাঝে মধ্যে আসতে পারবো আমরা, ঝগড়া করে আসবো। ছেলেদের নাস্তা হয়ে যাবে, হ্যাঁ। চলে পরে ওদেরকে বলতে হবে একটু যাকে নাস্তা দেখে। হ্যাঁ, আর ঝগড়া হলে আমি তুমি কফি খেতে আসবো, কফি খেয়ে এলে মুড ফ্রেশ হয়ে যাবে। ঝগড়া হলে হ্যাঁ হ্যাঁ এবার কথা ঝগড়া হলে না না, ঝগড়া হলে তুমি আমাকে মানাবে না যে জানো কি, চলো কফি খাইয়ে নিয়ে আসি তোমাকে, ঠিক আছে? ওকে সাবা সাবা। ঠিক আছে না, গাড়ি ড্রাইভ করে আমাকে দূর দূর দূরটাতে যেতে হবে না? ওই মাঝে মাঝে যেতেই হবে। হ্যাঁ ওটা বলে সাবা সাবা বলো, সাবা বলো। সাওয়া সাওয়া সব মেলা না, সাবা। সাওয়া। এন্ট্রি নেয় না, জানো চেক করবো। Oh, this one is for It's okay, it's okay. It's for me. একটা চিকেন বার্গার তুমি খাবে নাকি শোনা? Sorry? একটা চিকেন বার্গার খাবে নাকি? ঠিক It's আছে। okay. এখন সোনাদের জন্য নিয়ে গিয়ে তারপরে দেখা যাবে। এখন আমরা জিমে যাবো তো, হেভি হয়ে গেলে পরে তখন আর তখন জিম করবে না, জিম তোমাকে করবে। জিম তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন ডে। লেট কার স্টার্ট দ্য ব্লগ। মা বলছে ঝাঁকু নাকু গান চালাতে, আবার এই ঝাঁকু নাকু গানটা কি? ঝাঁকু নাকু গান বানাচ্ছে একদম সুপার হিট, সুপার ডুপার হিট, এরকম ঝাঁকু নাকু গান। আমি আদাসকে বলছি বাবু একটা ঝাঁকু নাকু গান চালাতো, বলছি ঝাঁকু নাকু গানটা আবার কি? এটাও শুটিং এর দরকার আছে মাম্মা। তাই আমি এই ঝাঁকু নাকু গানের শুটিং, মানে ওর কথাটা শুটিং করলাম, আর গানের শুটিংটা ও করবে ঝাঁকু নাকু। যদি বা কপিরাইট চলে আসবে, শুটিং করা যাবে না। তো চলো আমি এসে একটুখানি বসলাম, ফ্রেন্ডের সাথে কথা বললাম। তো এবার যাই কিচেনে, রান্না বান্না করে দিয়ে স্নান করতে যাবো। নাহলে ওই স্নান করে আসে না, সত্যি বলতে আমার রান্না করতে ইচ্ছে করে না, কারণ সেই গরম গরম হবে, তেল মশলা, তো সেই কারণে বড় নিজেকে আনইজিনেস ফিল হয় স্নান করে কিচেনে ঢুকলে। তো রান্না করে দিয়ে স্নান করবো। তো চলো দেখতে থাকো তোমরা। আমার রিভিউটা প্রথম দিতে হবে না, তোমার এর সঙ্গে একটু ডালও দরকার। ডাল এখানে আমি বানিয়েছি কি, এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, আলু বেগুন কোয়াশ সব মূলো কিছু দেখতে দিয়ে। পাচ্ছি, মূলো আছে। হ্যাঁ মূলো টুলো দিয়ে ভাত, আর এই যে হচ্ছে টক ডাল। টক আরে ডাল বাবা, টক ডাল দিয়ে কি টক দিয়ে? মিষ্টি হয়ে গেছে। টক ডাল আম দিয়ে। আচ্ছা সেই আমটা, সেই আমটা না, একই সপ্তাহ হয়েছে সেই আমটা। মানে 1942 না, সালে এমন- কেনা হয়েছে, হ্যাঁ এমন করছে জানো তো। 2024 এসে চুপ করো, এক সপ্তাহ হয়েছে। হ্যাঁ ওই জন্য খাট্টা মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। চলো চলো না খাও। মাছি এত নিয়ে এসেছিলাম যে তার কোনো হিসাব থাকে না, তো যার জন্য এখনো ফ্রিজ ভর্তি মাছ। ভেজ খেতে খেতে ভেজের আর দিন আসে না। তারপরে আবার মাংস আনালাম, একটা মাংস কাটছে। চলো খাওয়া দাওয়া শেষ করে আমি কিচেনে চলে এসেছি। তবুও কিচেনে অনেকক্ষণ ধরেই আসছিলাম, আর এখন বাজে হচ্ছে 4টে। লাঞ্চ অনেকক্ষণ আগে হয়ে গেছে, 2টোর সময় এসছে, তারপরে লাঞ্চ ফাঞ্চ করেছি। তো এখন বানাবো হচ্ছে চপ, মানে চপের জন্য আলুটাকে রেডি করব। অ্যান্ড চপটা গরম গরম পরে ভাজবো। আজকে একটু গেস্ট আসবে, আর এখানে চিকেনও রেডি হয়ে গেছে। চপ বানাবো, দেন দুধ গরম হচ্ছে, এই চলছে। আর একটুখানি ফ্রাইড রাইস বানাবো। তো চলো রান্নাবান্নাগুলো স্টার্ট করি। এখানে তেলটা গরম হয়ে গেছে চপের জন্য। মানে একটু আলুর চপের মধ্যে আমার আবার বাদাম দিতে ভালো লাগে, তো সেই কারণে একটুখানি কাঁচা বাদাম ভেজে নেবো। ইজি ইজি, সব কিছু ইজি প্রসেসে কাজ করতে আমি খুব ভালোবাসি। যত ইজি আর কাট শটে আমার কাজ হয়, আমি সেটাই বেশি প্রেফার করি। এখানে ফ্রাইড রাইসের জন্য এই যে ডাটা কেটে রেখে দিয়েছে সব কিছু সুন্দর করে। তো চলো তবে
সব রান্নাবান্নাগুলো করি ধীরে ধীরে, তারপরে নিচে একটু রিল্যাক্স হয়ে বসবো। নাহলে কেউ বাড়িতে এলে তখন আমার একদম কিচেনে যেতে মনই চায় না, তখন মনে হয় না যেন যে আমি কোনো কাজ করি গিয়ে, বিরক্ত লাগে তখন কিচেনে আসতে। তখন তাদেরকে টাইম দিতে ভালো লাগে, তাদের সাথে স্পেন্ড করতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, এইসব করতে খুব ভালো লাগে। কিচেনে তো আসতে অবশ্যই হয়, কিন্তু মানে সবসময় অনেকক্ষণ কিচেনের মধ্যে বন্দি থাকা ওটা আমার একদম পছন্দ নয়। চপের জন্য মিক্সারটা রেডি, আলুর, আর এখানে ফ্রাইড রাইসের জন্য যেগুলো ভাজতে হয় ভাজছি, আর আদার্সকে ডেকে নিয়ে এসেছি কাট করার জন্য। এখানে আরও কি করছিস? मैं काट रहा हूँ ক্যা ये जिंजर गार्लिक। ওকে বলেছি চিলি চিকেনের জন্য, চিলি চিকেন না, চিলি ফিশের জন্য একটুখানি এগুলোকে কেটে দিতে। আর মাংস তো বললামই রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইসটা এখন বসিয়ে দেবো, এরপরে চিলি ফিশটা ব্যাস টুকটাক করে হচ্ছে। 4:30 বাজছে এখন। যেখানে হচ্ছে আলুর চপের সেপ দিচ্ছি এরকমভাবে, দেখা যাক কতগুলো আলুর চপ বানানো হয়। আর এখানে হচ্ছে বেসনের মধ্যে সব মশলা দিয়ে রাখা হয়েছে, এটাকে আদার্স আমাকে ভালো করে ফেটিয়ে দেবে, তাই তো বাবু? আবে অনেক তোকে হামেশা একই বাত করতো, মার না, সুন্দর করে ফেটা। অল্প অল্প করে জল নিবি বাবু, অল্প অল্প করে জল নিবি, হাত থাকতে আর চামচ। এদিকে ওদিকে বেসন যেন না পড়ে বাবু কিন্তু। प्लास्टिक के अंदर डाल के देसी स्टाइल में। नहीं समझोगे, कुछ बात नहीं समझोगे। समझ गया? थैंक गॉड कि तुम समझ गए। तेरे वक्त पे तेरे रूह पे सिर्फ हक है मेरा। আজকে মাম্মার কাজ হচ্ছে চপ বানাবার, আর বাবার কাজ হচ্ছে মাকে পাখা দেওয়া। কাটা গুলো সাইডে রাখ বাবু, ওকে খেলতে দে। দেখছো খেলতে দাও ওকে। দিচ্ছি তো, কুচকু চলে এসছে, দীক্ষু চলে এসছে, তাই তো? দিয়ে এসে কি খেলছো ওগুলো? লাইট জ্বলিয়ে। আচ্ছা बाबू वो जानो ना पड़े बेड থেকে। आपने वो बंद भी नहीं किया, गिरेगा तो आपका फटेगा। मुझे पता नहीं बाबू कैसे बंद करता है। तू कैसे लेते है? हाँ कर लिया। ये बाबू वो जानो ना पड़े बाबू रे। अब स्पिन करो आप। ठीक করে বসো এবার। চলো সবাই খেলো। कौन सा साइड, कंट्री साइड या सिटी साइड? फाइव का अरे এটা আবার বানাচ্ছিস তুই? हां বলে দিতাম যে এর পাপা খাচ্ছে, ওর পাপা খাচ্ছে। দেখো কেমন ভাবে, দেখো কোনো গলু গলু হয়ে চুপ করে ওখানে পুতুলটাকে নিয়ে বসে আছে। গেস্ট সব চলে গেছে, গেস্ট মানে দীপিকারা এসেছিল, তো ওরা খাওয়া দাওয়া করে সব গল্প গুজব অনেকক্ষণ ভালো টাইম স্পেন্ড করা হলো অনেকক্ষণ ধরে, খুব ভালো লাগলো। অনেক দিন বাদে এরকম একটা মুভমেন্ট এসেছিলো টাইম স্পেন্ড করার। তো যাই হোক, এবার আমরা সাডেন প্ল্যানিং করে যাচ্ছি এখন কোথায় বাবু? আইসক্রিমটা খাতে। আইসক্রিমটা খেতে না, আইসক্রিম খেতে। তো যাচ্ছি এখন একটু আইসক্রিম খেতে সবাই মিলে। আর স্যাটারডে যেহেতু নাইট শুলেও কোনো প্রবলেম নেই, কাল তো সানডে, ছেলেদের স্কুল নেই, কিছু নেই, অফিস নেই, খুব মজা খুব মজা। আর পড়াশোনা আছে, পড়াশোনা। ঠিক আছে চলো বাবু, জলের বোতল নে। তো এখন আইসক্রিম ফাইসক্রিম খেয়ে আসি, তারপরে শোয়া যাওয়া, আমি যা করার করা যাবে। তো চলো, যাই হোক একটুখানি রাস্তার মজা নিয়ে রাখতে পারা, এরকম কখনো এরকম ভাবে এত রাতে তো বেরোই না। এখানে একটু সিরিজে লাইট দেখি দাও, কারণ আজকে এটা আমাদের সেন্সরটা কি খারাপ হয়ে গেছে নাকি শোনো? দেখো আমি আমার মানে ভেরিফাইড লাইট দিয়ে তোমাদেরকে লাইট কি বলবো, আর সবুজ বাংলো সেই বটে। চল বাবু খোল খোল খোল, দরজা খোল, ভয় পাচ্ছিস নাকি? এটা কিছু না, ইয়েও হ্যাঁ কোনো ফেস গেছে, দেখো ইয়েও মানে আমাদের কি বলে ক্যামেরাটা অফ আরামসে চলো। আর এই লাইটগুলোও জ্বলছে না, তার মানে তো কোনো ফেস তো গেছেই। বাইরে ইলেকট্রিক আছে দেখলে তুমি? আচ্ছা, কথাতেই আছে না, উঠলো ভাই কটক চাই, আমাদের অবস্থাটাও ঠিক সেরকম।
উঠলো ভাই আর কটক চাই, মানে জাস্ট সাডেন প্ল্যানিং করে আমরা চলে এসেছি আইসক্রিম শপটাতে। অনেক দিন ধরেই খুলেছে এটা, এক দুবার এসেওছি, বাট হয়তো আমি ওরকমভাবে শেয়ার করিনি। তো যাই হোক, এটা শেয়ার করলাম একটুখানি যে খুব সুন্দর ডেকোরেট করা আছে ভেতরটাতে, বসে কফি মানে আইসক্রিম পান ঠান খেতে খুব ভালো লাগে। এখানে স্পেশালি ভ্যারাইটি অফ আইসক্রিম পাওয়া যায় আর পানও পাওয়া যায়। ঠিক আছে, চা কফি তেমন কিছু পাওয়া যায় না, কিন্তু অনেক রাত পর্যন্ত এই শপটা খোলা থাকে। তো আমি এখানে বসে আছি একটু রিলস বানানোর জন্য, আর সোনা এখানে ভিডিও করছিল। আর আমাকে ভয়েস ওভার এই কারণেই দিতে হচ্ছে, গানও চলছিল, রাত কিন্তু তখন 1টা বাজছে। যাই হোক, এখানে সাইডে আদার সামানও খেলছে, আর এখানে দেখো খাইকে পান বানারে বালা বানারস বালা লেখা আছে অমিতাভ বচ্চনের ছবি দিয়ে। যাই হোক, চলো ভিডিওটা এনজয় করো তোমরা। बताइए, हमने इस बार हाथ पे कुछ ड्रिंक पीना चालू किया। इसमें जो बात कर लूँगा, ये तो जल्दी मेल्ट नहीं होगा। तो पी लो। अच्छा है टेस्ट। मुझे लगता है तुम लोग इतना अच्छा आइसक्रीम देखे तुम लोग को ये पीने की इच्छा नहीं हो। वो शॉर्ट में आता है, शॉर्ट में आ रहा है ना आजकल, मैं बॉम हूँ। क्या बोल? बुरा ना मानो तो खटलू, वही वैसे मैं आइसक्रीम हूँ। अच्छा लगा तो खा लो। समझ नहीं आया कुछ। मेरा मामा क्या बोली थी, नहीं मुझे आइसक्रीम नहीं खाना है क्योंकि कैलोरी बहुत ज़्यादा होता है। अब मैं मोटा मैं ज़्यादा मोटा नहीं बनना चाहती हूँ। मामा कूट के खा रही है। मेरा चोकू ने ले लिया एक कुल्फी, जो मांगा था कुल्फी वो कुल्फी मिला नहीं उसे। मेरा डिश बहुत अच्छा है, डिश नहीं मेरा क्या है, डिश बहुत अच्छा है। थोड़ा बाइक करके देखता हूँ यहाँ पे सामने का। अगर अच्छे से नहीं हुआ तो अब बन गए अंकल का ताला की का। आप सामने से नहीं काट सकते? सामने से खाता है क्या पता है, मछली। बकरा वाला दांत है। अब लोग पूछेंगे बकरा वाला दांत कौन सा है, पता है ना हमको। तो मैं बोल दूंगा, मेरे सामने वाला जो सड़ा हुआ दो दांत है वो बकरा वाला दांत है ना। बोलो आपका दांत, किसने आपका दांत ऐसे किया? मेरा मामू का नाम ले लेने का दांत के बारे में। सोचिए मामू ये वीडियो देखते हैं। देखेंगे भी, हर वीडियो देखता है मामू हर वीडियो देखता है। लेकिन बचपन में आप दोनों को लेकर संभाल के लेके गया था, इतना इनाफ नहीं है। आजकल दीदुन भी देखती है, शॉर्ट देखती है, शॉर्ट। कौन दीदुन? दीदुन कैसे शॉर्ट देखेंगे ऐसे? इजी है, देखो देखती है। वो शॉर्ट को ऐसे देखते हैं, उसको कम पैसे गिनने का आदत नहीं है, जो शॉर्ट ऐसे देखते हैं। शॉर्ट देखना मतलब वो पैसा ज़्यादा पूरा था। मछली बच गया। मेरे बच्चों के मछली भी है, मेरे बच्चे को पान का चिकन
লাল হয়নি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। জানি না কতটুকু কি শ্যুট করেছি সকাল থেকে, যতটুকু পেরেছি যতটুকু মনে এসছে আর শ্যুট করতে হবে, মাঝে মাঝে ভুলেও যাচ্ছিলাম শ্যুট করতে হবে। তো যখন মনে এসছে তখন শ্যুট করেছি। তো তোমরা দেখো, দেখার পর ভালো লাগলে একটু লাইক করো। তো আবার দেখা হবে একটা নেক্সট রঙিন ব্লগের সাথে অ্যান্ড রঙিন এপিসোড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই অ্যান্ড গুড নাইট।